ওয়েলকাম টু মুনমুনের ক্লাসরুম। আমরা করছি কনভেনশনাল ম্যাথ, যেটা তোমাদের পাবে 63 পৃষ্ঠায়। ক্লোরিন এবং অক্সিজেন দুটি ভিন্ন যৌগ গঠন করে। যৌগ দুটিতে ভর হিসাবে 81.6% এবং অপরটিতে 59.7% ক্লোরিন আছে। কোন রাসায়নিক সংযোগ সূত্র এই ফলাফল সমর্থন করে? আমার 4টে অপশান দিয়ে দিয়েছে। এখানে অ্যান্সার হবে গুণানুপাত সূত্র, অপশান বি। কীভাবে করলাম দেখো, আমাদের খুব কম টাইমে করতে হবে, শুধু আমরা অঙ্ক এখানে এই ক্ষেত্রে অঙ্কটা করবোই না করে কী করে করবো অ্যান্সারটা না। এখানে দেখো দুটো পরমাণু দিয়েছে, ক্লোরিন এবং অক্সিজেন, তারা পরস্পর যুক্ত হয়ে দুটো ভিন্ন যৌগ গঠন করেছে। তাহলে দুটো পরমাণু পরস্পর যুক্ত যখন একাধিক যৌগ গঠন করে, তখন তারা একটা নির্দিষ্ট পরিমাণের সাথে অপর মৌলটা যে বিভিন্ন অনুপাতে যুক্ত হয় সেটা সরল অনুপাত হয়। তাহলে এটা যদি সরল অনুপাত হয়, তাহলে এটাকে আমরা বলবো গুণানুপাত সূত্র। তাহলে এটা গুণানুপাত সূত্র সমর্থন করবে। প্রদত্তগুলির মধ্যে কোনটি গুণানুপাত সূত্র মেনে চলে? যে জোটটি সেটি হলো তার গুণানুপাত সূত্র। মানে কী হবে? দুটো মৌল দিয়ে একাধিক যৌগ তৈরি হবে। দেখো এখানে যে অপশানগুলো রয়েছে তার মধ্যে SO2 আর SO3 দুটোতেই একই মৌল সালফার আর অক্সিজেন দিয়ে দুটো ভিন্ন যৌগ তৈরি হয়েছে, সেটা হবে অপশান এ। বাকিগুলো তো কিন্তু তা নেই। কোন রাসায়নিক সংযোগ সূত্রকে তুল্যাঙ্ক অনুপাত সূত্র বলে? আমরা জানি মিথানুপাত সূত্রকে তুল্যাঙ্ক অনুপাত সূত্র বলে। H2S এর মধ্যে 5.88% হাইড্রোজেন, জলের মধ্যে 11.11% হাইড্রোজেন, SO2 এর মধ্যে 50% সালফার আছে। এগুলো কোন সংযোগ সূত্রকে ব্যাখ্যা করা যাবে? এটা হবে মিথানুপাত সূত্র। কেন না, H2S আর H2O এই দুটোর মধ্যে কমন হচ্ছে হাইড্রোজেন। তাহলে হাইড্রোজেনের নির্দিষ্ট পরিমাণের সাথে কতটা সালফার ও কতটা অক্সিজেন সেটা বের করতে পারবো। দেখা যাবে SO2-তে মানে প্রথমত মৌলগুলো নিজেদের মধ্যে বিক্রিয়া করছে, অর্থাৎ SO2 বিক্রিয়া করলে সেই অনুপাতে বা তার কোনো সরল উপগুণিতকে যুক্ত হবে, অর্থাৎ অপশানটা হবে মিথানুপাত। তাহলে এক্ষেত্রে আমার অঙ্ক করার কোনো প্রয়োজন পড়লো না। নিম্নলিখিত কোন পরমাণু জোট ডাল্টনের পরমাণুবাদে সীমাবদ্ধতা নির্দেশ করে? এখানে যে অপশানগুলো রয়েছে আমার মনে হচ্ছে ডি হবে। কেন? এখানে দেখো দুটো ভিন্ন মৌল যাদের ভর এক, অর্থাৎ আইসোবার আবিষ্কার হয়েছে। তাহলে ভিন্ন মৌলগুলি রাসায়নিক ও ভর আলাদা হয়, ভিন্ন হবে, এই কথাটা এখানে প্রযোজ্য হলো না। শুধু এটা অপশান ডি আইসোবারের জন্য। নিচের কোনটি কোন ক্ষেত্রে যৌগের ক্ষেত্রে ডাল্টনের পরমাণুবাদ প্রযোজ্য নয়? প্রোটিন, জল, কার্বন ডাইঅক্সাইড, FeO। এখানে হবে প্রোটিন। এর ক্ষেত্রে ডাল্টনের পরমাণুবাদ সূত্রটি প্রযোজ্য হবে না। 700 ml কার্বন মনোক্সাইড এর সঙ্গে সমচাপ উষ্ণতায় সর্বনিম্ন কত আয়তনে অক্সিজেনের বিক্রিয়া গ্যাস মিশিয়ে বিস্ফোরণ ঘটালে কার্বন মনোক্সাইড সম্পূর্ণরূপে কার্বন ডাইঅক্সাইড রূপান্তরিত হবে? এটাও ভীষণ সোজা অঙ্ক। এটা 50 ml হবে। কীভাবে দেখাচ্ছি আমি, দেখো বিক্রিয়াটা 2CO + O2 অ্যারো 2CO2, যেহেতু সবগুলো একই নির্দিষ্ট আয়তনে রয়েছে, তাহলে 2 ml CO সাথে 1 ml O2 যুক্ত হয়। তাহলে 100 ml CO সাথে কতটা O2 যুক্ত হবে? 50 ml। অর্থাৎ অ্যান্সার হবে 50 ml। AOB দুটি গ্যাসের আয়তন সমান। গ্যাস দুটির চাপ উষ্ণতা যথাক্রমে PA/PB ও TA/TB। তাহলে অ্যাভোগাড্রো প্রকল্প অনুসারে নিচের কোন শর্তে গ্যাস দুটির অণুর সংখ্যা সমান হবে? আমরা কি জানি, একই চাপ উষ্ণতায় সম-আয়তন সকল গ্যাসেই সমান সংখ্যক অণু থাকে। তাহলে চাপ উষ্ণতা দুটোই সমান হতে হবে। দ্যাট মিনস অপশান সি। গ্যাসের বাষ্প ঘনত্বের মান নিচের কোনটির উপর নির্ভর করে? গ্যাসের আণবিক ভরের উপর নির্ভর করে। কারণ কি আমরা জানি M = 2D। বাষ্প ঘনত্ব D হলে STPতে 1 লিটার গ্যাসের ভর হবে। STPতে 1 লিটার গ্যাসের ভর হবে হচ্ছে অপশান D × 0.089 গ্রাম। কী করে আসছে? বাষ্প ঘনত্ব D = STPতে 1 লিটার গ্যাসের ভর বা STPতে 1 লিটার হাইড্রোজেনের ভর। STPতে 1 লিটার হাইড্রোজেনের ভর কত? 0.089 গ্রাম। তাহলে কোনাকুনি যদি গুণ করি তাহলে STPতে 1 লিটার গ্যাসের ভর কত আসবে? D × 0.089 গ্রাম। তাহলে আমাদের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও, এবং ভালো লাগলে শেয়ার করবে, লাইক দেবে।